ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, মনে করি আপনি ডাটা এন্ট্রির কাজ করে থাকেন। তো অনেক সময় বায়ার আপনাদের এমন কিছু কাজ দিয়ে থাকেন, যেমন কনভার্ট করার জন্য। লক্ষ্য করুন, আমি আমার কম্পিউটারের ডেস্কটপে একটি পিডিএফ একটি ফাইল এখানে রেখেছি। তো এরকমই একটি ফাইল যদি বায়ার আপনাকে বলে যে এটি পিডিএফে রয়েছে, আপনি এটিকে ওয়ার্ডে কনভার্ট করে দেন। তো প্রিয় শিক্ষার্থী, তখন আপনি কিভাবে সেটি করবেন? তো অবশ্যই আপনার এজন্য যে কাজটি করতে হবে, আপনার কম্পিউটারে অ্যাডব অ্যাক্রোব্যাট রিডার যে সফটওয়্যারটি রয়েছে সেটি কিন্তু আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই সফটওয়্যারটির অ্যাডব রিডার যে সফটওয়্যারটি রয়েছে, সর্বশেষ যে আপনার ভার্সনটি রয়েছে সেটি আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, মনে করি এই ধরনের একটি পিডিএফ ফাইল আপনার বায়ার আপনাকে দিলেন এটিকে ওয়ার্ডে কনভার্ট করার জন্য। তো আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে যদি একটু প্রপার্টিসে যাই, তাহলে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু জেনারেল ট্যাবের অধীনে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল এক্সটেনশন কিন্তু পিডিএফ। লক্ষ্য করুন এখানে টাইপ অফ ফাইল পিডিএফ লেখাটি দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনি সহজেই নিশ্চিত হয়ে নিতে পারেন যে আপনি যে ফাইলটিতে কাজ করবেন তার এক্সটেনশনটা কি, অর্থাৎ ফাইলের ধরনটা কি, সেটা কিন্তু এভাবে আপনি যাচাই করে নিতে পারেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের এটি একটি পিডিএফ ফাইল, তো চলুন পিডিএফ ফাইলটিকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করি। তো এজন্য আপনার কম্পিউটারে মনে করি অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার সফটওয়্যারটি ইনস্টল রয়েছে। এখানে লক্ষ্য করুন আমার কম্পিউটার টাস্ক বারে এখানে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডারের যে আপনার শর্টকাট আইকনটি সেটি এখানে দেখা যাচ্ছে। তো এটি যেহেতু আমার কম্পিউটারে ইনস্টল রয়েছে, তাই আমি এই যে পিডিএফ ফাইলটি রয়েছে এটিতে ডাবল ক্লিক করলেই হবে। তো আপনি এরকম ফাইলটিতে ডাবল ক্লিক করুন। তো লক্ষ্য করুন এখানে কিন্তু আমার এখানে একটি টেবিল তৈরি করা রয়েছে যেটি পিডিএফ ফরম্যাটে রয়েছে। তো এটিকে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে চাই, তাহলে প্রথমে যে কাজটি করবেন, লক্ষ্য করুন এখানে এক্সপোর্ট পিডিএফ, আপনি এখানে ক্লিক করুন। তো এমন অবস্থায় এক্সপোর্ট ইউর পিডিএফ টু এনি ফরম্যাট, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড এটি সিলেক্ট থাকা অবস্থায়, লক্ষ্য করুন এখানে ওয়ার্ড ডকুমেন্ট, আপনি এই অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। লক্ষ্য করুন এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এখানে ওয়ার্ড ডকুমেন্ট লেখাটি দেখতে পাচ্ছেন, এটি সিলেক্ট থাকা অবস্থায়, এবং এখানে ওয়ার্ড ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড এটি সিলেক্ট থাকলে কিন্তু এটি স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট হয়ে যাবে। তো এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এক্সপোর্টে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এক্সপোর্টে ক্লিক করার পর আপনি এখানে কোন জায়গায় রাখতে চান, আপনার কম্পিউটারে এই যে এটি কনভার্ট হবে আপনি কোন জায়গায় রাখতে চান, মনে করে আপনি ডেস্কটপে রাখতে চান, এবং এখানে আমি এটি বর্তমানে যে নামটি রয়েছে আমি এই নামই রাখতে চাই। তো এবার আপনি সেভে ক্লিক করুন। আমি আবারও বলছি, ডেস্কটপে যেহেতু আপনি দেখতে চান ফাইলটি, ডেস্কটপ সিলেক্ট করুন এবং এখান থেকে আপনি ফাইল নেম বক্সে বর্তমান নামটি রাখুন, তারপর সেভে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু প্রসেসিং প্রক্রিয়া দেখিয়েছে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে লক্ষ্য করুন কত সুন্দরভাবে একটা এডিটেবল ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট হয়ে গেল পিডিএফ থেকে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই টিউটোরিয়ালটি কিভাবে আপনার বায়ার যদি আপনাকে এই ধরনের পিডিএফ ফাইল দেয়, তাহলে ওই পিডিএফ ফাইলকে কিভাবে এডিটেবল ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করবেন সেই প্রক্রিয়াটি আপনারা এই ভিডিও থেকে দেখলেন। লক্ষ্য করুন এটি কিন্তু সম্পূর্ণ এডিট করা যাবে, আপনি ইচ্ছে করলে যে কোনো তথ্য এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই অতটুকু। আশা করি ডাটা এন্ট্রি নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের এই টিউটোরিয়ালটি খুবই কাজে লাগবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।